নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আবারও কিন্তু গর্জে উঠেছে ভারতীয় ক্লাব ফুটবলের ট্রান্সফার মার্কেট। একদিকে এই মৌসুমের আইএসএল আদতেও হবে নাকি সেই নিয়ে সংশয় চলার মাঝেই আইএসএল এর একাধিক ম্যানেজমেন্ট তারা কিন্তু নিজেদের দল গুছিয়ে নিতে আবারও ব্যস্ত। তো তোমাদের এর আগেই জানিয়ে দিয়েছিলাম আইএসএল নিয়ে সমর্থকদের মনের মধ্যে সংশয় থাকলেও আমরা আগামীতেও আইএসএল দেখতে পাবো, কারণ ভারতীয় ফুটবলের টপ টায়ার লিগ হঠাৎ করেই বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু কখনোই চাইবে না ভারতীয় ফুটবল ফেডারেশন। সেহেতু দুই পক্ষের মধ্যে কোনো এক পক্ষ একটু কম বেশি করে আবারও কিন্তু একসাথে পথ চলবে এবং ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে, তেমনটাই কিন্তু আশা করাই যায়। আর খুব সম্ভবত ফেডারেশন বা এফএসডিএল এর কাছ থেকে এমনই ইঙ্গিত পেয়ে আবারও আইএসএল ম্যানেজমেন্টগুলি নিজেদের দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। এই মরশুমে দল গঠনের বাজারে নতুন প্লেয়ার শোয়ের বিষয়ে প্রথম থেকেই অ্যাক্টিভভাবে কাজ করে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, সেটা তোমরা জানো। তবে ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু ট্রান্সফার মার্কেটে নিজস্ব পরিকল্পনা নিয়ে গিয়েছে ডে ওয়ান থেকেই। এই মরশুমে মোহনবাগান দলে খুব বেশি নতুন প্লেয়ারের ইনকামিং হবে না, সেটা আমরা সকলেই জানি। তবে দলের ফাঁকফোকর মেরামত করতে কোচ হোসে মলিনার পরামর্শ মতনই বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পজিশনে বেশ কিছু তারকা প্লেয়ারকে দলে নিতে ঝাঁপিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যাদের মধ্যে দলের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করার জন্য ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনোকে ইতিমধ্যেই নিজেদের দলে চূড়ান্ত করে ফেলেছে বাগান ম্যানেজমেন্ট। রবসন রবিনোর সাথে এখন শুধুমাত্র মোহনবাগান ম্যানেজমেন্টের অফিসিয়ালিভাবে চুক্তিপত্র সই করাটাই বাকি রয়েছে, এবং রবসন রবিনোর পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট ভারতীয় ফুটবলের দুই সেরা ডিফেন্ডার মেহতাব সিং এবং তেকচাম অভিষেক সিংয়ের ডিলেও বেশ অ্যাক্টিভভাবে কাজ করে চলেছে প্রথম দিন থেকেই। আইএসএল হওয়া নিয়ে ক্রমশ সংশয় সৃষ্টির কারণে দল গঠনের বাজারে মোহনবাগান ম্যানেজমেন্ট নতুন প্লেয়ার শোয়ের বিষয়ে একটু থমকে থাকলেও তলায় তলায় বাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু নিজেদের দল গঠনের কাজটা জারি রেখেছে, যার ফলস্বরূপ ভারতীয় তরুণ ডিফেন্ডার তেকচাম অভিষেক সিংয়ের ডিলে অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। গতকালই তোমাদের জানিয়ে দিয়েছে 3 বছরের চুক্তিতে ট্রান্সফার ফি এবং স্যালারি মিলিয়ে প্রায় 8 কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব এফসি ছেড়ে মোহনবাগানের পথে পা বাড়াতে চলেছে এই তেকচাম অভিষেক সিং। এই তরুণ ভারতীয় ডিফেন্ডারকে দলে পেতে মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল ও এফসি গোয়া এই দুই ম্যানেজমেন্টও ইন্টারেস্টেড ছিল। তবে দিনের শেষে ইস্টবেঙ্গল ও এফসি গোয়াকে ডস দিয়ে এই তেকচাম অভিষেক সিংকে নিজেদের জালে তোলার পথে বাগান ম্যানেজমেন্ট। যেমনটা আপডেট, এই তেকচাম অভিষেক সিংয়ের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি হয়ে গেছে। এখন শুধুমাত্র তেকচাম অভিষেক সিংয়ের মোহনবাগানের চুক্তিপত্রে সই করাটা বাকি, এবং সই পর্বটা মিটে গেলেই তেকচাম অভিষেক সিং সে অফিসিয়ালিভাবে মোহনবাগান দলের প্লেয়ার হিসাবে ঘোষিত হয়ে যাবে। এবং যেমনটা আপডেট, খুব শীঘ্রই এই তেকচাম অভিষেক সিংয়ের সাথে অফিসিয়ালিভাবে সই পর্বটাও মিটিয়ে নিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এবার প্রশ্ন হচ্ছে, তেকচাম অভিষেক সিংয়ের ডিলটা যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট প্রায় ক্লোজ করে নিয়েছে, তাহলে কি মোহনবাগান ম্যানেজমেন্ট মেহতাব সিংয়ের ডিলে যাবে না, নাকি মেহতাব সিংয়ের ডিল থেকে পিছিয়ে আসবে মোহনবাগান ম্যানেজমেন্ট? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, কোচ হোসে মলিনার পরিকল্পনা অনুযায়ী তেকচাম অভিষেক সিং এবং মেহতাব সিং দুজনেই রয়েছে, এবং কোচ হোসে মলিনার নির্দেশেই মোহনবাগান ম্যানেজমেন্ট এই দুজনকেই দলে চূড়ান্ত করার জন্য ঝাঁপিয়েছে। সেক্ষেত্রে তেকচাম অভিষেক সিংয়ের ডিলের সাথে মেহতাব সিংয়ের ডিলের কিন্তু কোনো সম্পর্ক নেই। তেকচাম অভিষেক সিং সে সুভাষিস বোস বা আশিস রায় এই দুজনের মধ্যে যে কোনো একজনকে রিপ্লেস করবে, বা এই দুজনেরই সাবস্টিটিউট হিসাবে মাঠে নামবে এই তেকচাম অভিষেক সিং। অপরদিক দিয়ে মেহতাব সিংকে দলে নিয়ে দলের ডিফেন্স লাইনে টম অ্যালড্রেড বা অ্যালবার্টো রড্রিগেজ এই দুজনের মধ্যে যে কোনো একজনের সাথে জুটি বেঁধে আপফ্রন্টে একজন অতিরিক্ত বিদেশি খেলানোর পরিকল্পনায় রয়েছে কোচ হোসে মলিনা। সেহেতু এই তেকচাম অভিষেক সিংয়ের মতনই মেহতাব সিংও কিন্তু প্রাইম টার্গেট বাগান ম্যানেজমেন্টের। আর এই তেকচাম অভিষেক সিং সে চূড়ান্ত হয়ে যাওয়ার পর মোহনবাগান ম্যানেজমেন্টের এবার কিন্তু টপ টার্গেট এই মেহতাব সিং। এবং যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু প্রতিনিয়ত এই মেহতাব সিংয়ের ডিলে কাজ চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি আবার মেহতাব সিং সেও কিন্তু রাজি মোহনবাগানের পথে পা বাড়াতে। তবে এই ডিলে শুধুমাত্র বাধা সৃষ্টি করছে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট। তবে আবার মোহনবাগান ম্যানেজমেন্ট তারা মুম্বাই সিটি এফসির সাথে নেগোসিয়েশন চালাচ্ছে ট্রান্সফার ফির বিষয়ে। মুম্বাই সিটি এফসির সাথে মেহতাব সিংয়ের ট্রান্সফার ফির বিষয়টা সেটেলমেন্ট হয়ে গেলেই মেহতাব সিংকেও কিন্তু অফিসিয়ালিভাবে সই করে নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেহেতু এটা বলাই যায় তেকচাম অভিষেক সিংয়ের পর মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এবার মেহতাব সিংকে দলে চূড়ান্ত করার বিষয়ে পুরোদমে চেষ্টা চালাচ্ছে।
আর এই টেকচাম অভিষেক সিং এর পর যদি মোহনবাগান ম্যানেজমেন্ট মেহতাব সিং এর ডিলটাও ক্লোজ করে নিতে পারে, তাহলে এই মৌসুমে মোহনবাগানের আপফ্রন্ট এবং মাঝমাঠের পাশাপাশি দলের ডিফেন্স লাইন যে আরও বেশ খানিকটা মজবুত হয়ে যাবে সেটা বলাই যায়। কারণ আশিস রায়ের পারফরমেন্সে খুব একটা ভরসা পায় না মোহনবাগান সমর্থকরা। এর পাশাপাশি আবার শুভাশিস বোসের বয়সটাও বেশ খানিকটা হয়ে যাওয়ার জন্য শুভাশিস বোসেরও কিন্তু একজন ব্যাকআপ প্লেয়ারের প্রয়োজন ছিল মোহনবাগান দলে। আর এই টেকচাম অভিষেক সিংকে দলে চূড়ান্ত করে মোহনবাগান ম্যানেজমেন্ট যে এক ঢিলে দুই পাখি মারতে চলেছে সেটা বলাই যায়। তো বন্ধুরা, এই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ট্রান্সফার মার্কেটে যেভাবে কাজ করে চলেছে সেটা দেখে তোমরা কতটা খুশি তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটা লাইক করোনি তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে আরও একটা বিগ ব্রেকিং ট্রান্সফার আপডেট নিয়ে। তো আমরা সচরাচর মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে বা ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে প্লেয়ার আসতে খুবই কম দেখেছি। বহু বছর পর গত মরশুমে মোহনবাগান ছেড়ে আনোয়ার আলী এবং হেক্টর উস্তে যোগ দিয়েছিল ইস্টবেঙ্গল দলে। আর এর আগে ইস্টবেঙ্গলের ট্রায়ালে থাকা তরুণ গোলকিপার দেবনাথ মণ্ডল ইস্টবেঙ্গল ছেড়ে যোগ দিয়েছিল মোহনবাগান দলে। তো এই সামান্য কিছু ট্রান্সফার ছাড়া দুই প্রধানের মধ্যে তেমন কিন্তু প্লেয়ার অদলবদল হওয়াটা আমরা তেমন একটা দেখতে পাইনি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের ঘর ভেঙে নিজেদের দলে নতুন এক প্লেয়ারকে চূড়ান্ত করে নিল। আর সেই প্লেয়ারটা হচ্ছে ইস্টবেঙ্গলের 18 বছর বয়সী তরুণ ভারতীয় মিডফিল্ডার গুনরাজ সিং গেরওয়াল, যে গত মৌসুমেও ইস্টবেঙ্গলের তরুণ দলের হয়ে মাঠে নেমেছিল অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে। ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব 17 দলের হয়ে 9টা ম্যাচ এবং অনূর্ধ্ব 21 দলের হয়ে 5টা ম্যাচও খেলেছে এই গুনরাজ। ইস্টবেঙ্গল জার্সিতে অনূর্ধ্ব 17 দলের হয়ে 9 ম্যাচে 5টা গোলও রয়েছে এই তরুণ মিডফিল্ডারের খাতায়। তো এই গুনরাজের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের চুক্তি শেষ হয়ে গেছিল। তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারাই গুনরাজকে দলে ধরে রাখার জন্য নতুন চুক্তিও অফার করেছিল এবং ইস্টবেঙ্গলের পাশাপাশি আরও বেশ কিছু ম্যানেজমেন্ট তারাও কিন্তু এই গুনরাজকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছিল। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারাই গুনরাজকে রীতিমতন হাইজ্যাক করে নিজেদের দলে চূড়ান্ত করে নিল প্রতিপক্ষ দল থেকে। তো যেমনটা খবর, এই মৌসুমে মোহনবাগানের রিজার্ভ দলের সাথে যোগ দিতে চলেছে কোচ ডেগি কার্ডোজের আন্ডারে এই গুনরাজ। এবং কোচ ডেগি কার্ডোজের নেতৃত্বে চলতি সিএফএলে মোহনবাগান জার্সিতে এবার কিন্তু দেখা যাবে এই তরুণ ভারতীয় মিডফিল্ডারকে। সেক্ষেত্রে বাগান ম্যানেজমেন্ট যে ইস্টবেঙ্গলের টার্গেট করা প্লেয়ারকে নিজেদের দলে চূড়ান্ত করার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের প্লেয়ারদেরকেও নিজেদের দলে চূড়ান্ত করে রীতিমতন ট্রান্সফার মার্কেটে আগুন ঝরিয়ে দিয়েছে সেটা বলাই যায়। আর এরপর মোহনবাগান ম্যানেজমেন্ট যদি মেহতাব সিং এর ডিলটা ডান করে নিতে পারে তাহলে মোহনবাগান সমর্থকরা কিন্তু বুক ঠুকে বলতেই পারে মোহনবাগান যাকে চায় মোহনবাগান তাকেই পায়। তো যাই হোক, এবার পরবর্তী বিষয়টা বেরিয়ে আসছে গত মরশুমে ইস্টবেঙ্গল দলে সই করা আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট ফরেন মিডফিল্ডার মাদি থালালের বিষয় নিয়ে। পাঞ্জাব এফসি জার্সিতে আইএসএল এর অভিষেক মরশুমেই দুর্দান্ত পারফরমেন্স করে এই মাদি থালাল আইএসএল এর একাধিক ম্যানেজমেন্টের নজর কেড়েছিল। তবে শেষ পর্যন্ত গিয়ে মাদি থালালকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করে নিতে সক্ষম হয়। আর গত মরশুমে ইস্টবেঙ্গল জার্সিতে এই 27 বছর বয়সী ফরাসি মিডফিল্ডার 17 ম্যাচে 3টে গোল এবং 5টা অ্যাসিস্টও করেছিল। মাদি থালাল ইস্টবেঙ্গল জার্সিতে নিজেকে ধীরে ধীরে মেলে ধরা শুরু করলেও চোটের কারণে গোটা মরশুমের জন্যই ছিটকে যেতে হয়েছে মাদি থালালকে। আর এই মাদি থালাল ছিটকে যাওয়ার পর থেকেই গত মরশুমে ইস্টবেঙ্গলের মাঝমাঠের আক্রমণও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। তবে এই মরশুমে যেমনটা জানা গেছিল মাদি থালালকে আনরেজিস্টার হিসাবে দলে ধরে রাখতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং মাদি থালাল সেও কিন্তু ক্রমশ সুস্থ হওয়ার পথে। আর এই খবরটা জানতে পেরে গোটা লাল হলুদ জনতা বেশ স্বস্তিতে ছিল, কারণ আইএসএল মঞ্চে মাদি থালালের মতন একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার পাওয়াটা কিন্তু বেশ মুশকিল। তবে হঠাৎ করেই গতকাল মাদি থালাল সে তার সোশ্যাল মিডিয়াতে একটা লেখা পোস্ট করে, যে লেখাটা রীতিমতন ইস্টবেঙ্গল সমর্থকদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। মাদি থালাল সে তার সোশ্যাল মিডিয়াতে লেখে, আমি ইস্টবেঙ্গল সমর্থকদের খারাপ খবর দিতে চাই না, তবে ইস্টবেঙ্গল সমর্থকদের এই খবরটা না জানলে ভুল হবে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে জানিয়েছে তাকে আর ট্রেনিংয়ে ফিরতে হবে না বা ইস্টবেঙ্গলের অনুশীলনে তাকে আর ফিরতে হবে না, কারণ তার আর ইস্টবেঙ্গলে প্রয়োজন নেই। আর এইরকম একটা বিস্ফোরক মন্তব্য পোস্ট করার কিছুক্ষণ পরেই সেই লেখাটা কিন্তু ডিলিটও করে দেয় মাদি থালাল। তবে সত্যিই যদি এই বিষয়টা সঠিক হয় তাহলে এটা যে গোটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বড় একটা দুঃসংবাদ সেটা বলাই যায়, কারণ এই মাদি থালাল সে সুস্থ হয়ে মাঠে ফিরলে সে যে কোন লেভেলের পারফরমেন্স করে দেখাতে পারে সেটা আমরা সকলেই জানি। সেহেতু সত্যিই যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা মাদি থালালকে রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়
তাহলে এটা যে একটা বড় দুঃসংবাদ হতে পারে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এই মাদি থালারের বিষয়ে পরবর্তীতে আরও কোনো আপডেট জানতে পারলে অবশ্যই সেটা তোমাদের মধ্যে জানিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা সেটা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।